বিবিকে নিয়ে সুন্দর পোশাক পরে ঘুরতে গেছে। ওই দিনও বাবা ছেঁড়া জামা পরে বাজার করতে গেছে। বাবা দেখছে, দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে যে বিবিকে নিয়ে সে বাজার করতেছে, বড় বড় মাছ কিনতেছে। আর বাবা দূরে দেখে দেখে গামছাটা চোখের পানি মুছতেছে আর গামছা দিয়ে মুখটা ঢেকে রাখছে। বাবা দেখতেছে, আরে বাবা, তোকে আমি পড়িয়েছিলাম, আজকে অফিসার হয়েছিস, আজকে বিবির কথায় আমাদের থেকে বিচ্ছিন্ন হয়া কত বড় মাছ কিনলি। আরে আমারও তো একদিন এরকম সময় ছিল, আমি পারতাম, আমি মানুষের বাড়িতে কাজ করছি, বাজার থেকে যদি একটা আপেল কিনছি নিজে খাবো, সে আপেলটার মুখে দিতে পারি না, আমি তোর জন্য নিয়ে গেছি। আর আজকে তুই বিবিকে নিয়ে কত বড় মাছ কিনলি। সে বাবা মাছ কিনবে, কিন্তু বাবার কাছে তো টাকা নাই, তখন আর কোনো মাছ ধরতে পারে না। যে আরে, তো ওই ভাবি শাক টাক নিয়ে বাসায় আসছে, রান্না করছে। মা যখন তার বাবার পাতে ওই শাক তুলে দেয়, তখন মায়ের চোখেও পানি, বাবার চোখেও পানি। তখন বলে, তুমি কাঁদো কেন? আমি দেখলাম ছেলে বড় একটা মাছ নিয়ে আসছে, আর তুমি শাক নিয়ে আসছো। মানে কারণ ওই যে সন্তানকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি, তাই অবস্থা। তাই মানে নিজেদের যেহেতু সুযোগ হয়েছে, তাই বাড়ির ভিতরেও এই কোরআনের তালিম কিভাবে জারি করা যায়, কোরআনের নূর কিভাবে সবার সিনার ভিতরে ঢোকানো যায়, মানে একজন কোরআনওয়ালা আমলওয়ালা সন্তান দুনিয়ার ভিতরে সবচেয়ে আপন ভাববে হলো বাবা মাকে। উনি গুরুত্বপূর্ণ যে কথাটা বলছে সেটা হলো ঈমান। আমি কালকে আমার মায়েদেরকে বলছি যে একটা ছোট বাচ্চা, ওকে যদি বিয়ের কথা বলা হয়, ওকে এগুলো কিছু বুঝবে? কিছুই বুঝবে না। অনুরূপ ভাবে পক্ষান্তরে যেই ছেলে কিংবা যেই মেয়েটা বয়স 13, 14, 18 হয়ে গেছে, ওদেরকে বিয়ের কথা বললে ওরা আনন্দিত হবে এবং কি ওরা বুঝবে। অনুরূপ ভাবে কারো যদি এই আত্মাটা নাবালিগ থাকে, এদেরকে ঈমানের কথা বললে বুঝবে না। আর কারো যদি আত্মা বালিগ হয়ে যায়, এদেরকে ঈমানের কথা বললে এরা পাগল হয়ে যাবে। এদের কাছে দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হবে হলো ঈমান। এদের কাছে সবচেয়ে দামি জিনিস হবে হলো ঈমান। আর যাদের আত্মাটা নাবালিগ থেকে যায়, ওই নাবালিগ আত্মাওয়ালা মানুষগুলা এরা দুনিয়ার শুধু সম্পদের জন্য পাগল হয়ে যায়, কিভাবে সম্পদ নিজের হাতে কুক্ষিগত করা যাবে। তো আমাদের প্রায় মানুষ, আমাদের মুসলিম, আমাদের প্রায় মানুষের অবস্থা হলো নাবালিগ। আমাদের আত্মাটা, আমরা শরীর বুড়ো হয়ে গেছে কিন্তু আত্মাটা নাবালিগই রয়ে গেছে। এর কারণ কি? যেমন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের আত্মাটা কি নাবালিগ ছিল না বালিগ ছিল? তার শরীর নাবালিগ থাকতেই তার আত্মাটা আল্লাহ তাআলা বালিগ বানায় দিয়েছে। তার মা তাকে জন্ম দিয়েছিল কোথায়? একটা পাহাড়ের গুহায়। একটা পাহাড়ের গুহায়, পাহাড়ের গুহায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়ে সেই পাহাড়ের গুহায় মা রেখে আসছিলেন। আল্লাহ তাআলা তার আঙ্গুলের মাধ্যমে দুধ আর পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। আবার মাও ওই দিনের কোনো একটা সময় কিংবা একদিন 2 দিন পরে ওই গুহায় মা যাইতো।
যাইয়া দুধ পান করা রেখে আসতো। এইভাবে প্রায় 3 থেকে 3.5 বছর, 3 থেকে 3.5 বছরেই ইব্রাহিম আলাইহিস সালাম মোটামুটি ওই 5-6 বছরের বালকের মতো বড় হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখে যে আমি পাহাড়ে একটা গুহায়, আমার পাশে কেউ নাই, তো ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের সেই গুহার মুখে এসে রাত্রিবেলা আকাশের দিকে তাকায় থাকতেন আর বলতেন, এই চাঁদ মনে হয় আমার প্রভু, আমার আল্লাহ। এবং চাঁদটা যখন ডুবে যায়, দিন হলে আর চাঁদ দেখা যায় না, তখন সে বলে যেটা ডুবে যায় সেটা কোনোদিন আমার প্রভু হতে পারে না। অর্থাৎ এই ইব্রাহিম আলাইহিস সালামের আত্মাটা ছোট্ট বয়সেই কি হয়ে গিয়েছিল, বালিগ হয়ে গিয়েছিল। যার কারণে এই ইব্রাহিম আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, একটা রাখাল ভিক্ষুক, এরকম একটা জীর্ণ শীর্ণ শরীরে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বাসার ভিতরে, বিবির কাজে সহযোগিতা করতেছিলেন। এমত অবস্থায় বাড়ির বাহির থেকে আওয়াজ আসলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম তাসবির আওয়াজ আসলো। এই আওয়াজ আসলে ইব্রাহিম আলাইহিস সালাম সে কি করছে, দৌড়াইয়া বাড়ির বাহিরে আসছে। বাড়ির বাহিরে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম ওই লোকটাকে খুঁজতেছে যে কে এই তাসবিহটা পড়লো, কে পড়লো। তখন সে কি করছে, তখন সে তাকে খুঁজতে খুঁজতে দেখে যে বাড়ির পাশেই সে একটা জায়গায় বসে আছে। তখন তার কাছে গেছে, যায়া তার কাছে হাত জোর করে বলতেছে যে আপনি কি তাসবিহটা পাঠ করেছেন, আমার আল্লাহ তাআলার তাসবিহ কি আপনিই পাঠ করেছেন? তখন বলে, হ্যাঁ আমি পাঠ করেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে ভাই তুমি আবার পাঠ করো, তুমি আবার পাঠ করো। তখন বলে, আপনি আমাকে কি দিবেন? তখন বলে যে আমি আপনাকে কি দেব, এই যে আমার উট আছে কিংবা আমার এই যে বকরি আছে, এগুলো আপনাকে দিয়ে দিব, অর্ধেক দিয়ে দিব। তখন বলে যে আচ্ছা ঠিক আছে। তাসবিহ পড়ছে, তাসবিহ পড়ছে আর দেখে ইব্রাহিম আলাইহিস সালামের চোখে পানি। যেরকম ভাবে এটা কখন হয়, মানে যখন এই দিলের ভিতরে ওই আলেমী দিন একটা কথা বলছে যে এই যে রাইফেলের গুলি, পিস্তলের গুলি, এই গুলিগুলা যদি এমনি হাতে নিয়ে তুমি যদি কাউকে কি করো, ঢেল দাও, নিক্ষেপ করো, হয়তো তার শরীরে একটু ব্যথা লাগবে, কিন্তু কিছুই কিন্তু হবে। কিন্তু ওই গুলিটা যদি রাইফেলের ভিতরে ঢুকায়া যদি টিকার টানে, তাহলে তার সামনে যে থাকবে তার জীবন ধ্বংস হবে কি হবে না? অনুরূপ ভাবে আজকে আমাদের অধিকাংশ মানুষের ঈমানটা হলো মুখে, ঈমানটা দিলে না। ঈমানটা যদি দিলে থাকতো, তাহলে এই যে আমাদের অবস্থা কি হইতো, এই যে আল্লাহ তাআলার এই মসজিদে আযান শোনার পরেও আমরা অনেকেই শুয়ে থাকি, মসজিদে আযান শোনার পরে শোয়া তো দূরের কথা, কারো চোখ দিয়ে পানি ছাড়া আর কিছু করতো না। যেমন দেখেন আমরা দুনিয়াতে একটু পড়াটা বন্ধ করে, একটু আমরা দুনিয়াতে আমাদের এই যে সন্তানদের মহাব্বত দিলে না মুখে, হ্যাঁ দিলে। যার কারণে দেখেন আমি এরকম হয়তো দেখছি যে দূর দেশে থাকে, আগের যুগে চিঠি ছিল, আমরাও কিছু চিঠি লিখছি। ওই চিঠি, ছেলের চিঠি পেয়ে মার চোখটা অশ্রুসিক্ত হয়ে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, কান্না করে। কেন? ওই যে মায়ের ছেলের মহব্বতটা মায়ের কোথায়? দিলে। আর মা যদি মনে করেন সৎ মা যদি হয়, তার মহব্বতটা কোথায়? মুখে। যার কারণে ওগুলো পড়লে তাদের চোখে পানি আসে না। অনুরূপ ভাবে আল্লাহ তাআলার প্রতি যে ঈমান, এই ঈমান বিশ্বাসটা যদি আমাদের দিলে থাকতো, তাহলে আল্লাহ তাআলার নাম শুনলে ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো চোখে পানি এসে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন যে ভাই আবার বলো।
তখন বলে যে ভাই কি দিবা? সব দিয়ে দিব, আমার যা আছে সব দিয়ে দিব। তা বলছে, তখন বলে ভাই আবার বলো। তখন বলে এখন তো তোমার কিছু নেই, কি দিবা? আমি তোমার এই যে উট গুলা, তোমার এই বকরি গুলা তোমাকে দিয়ে দিয়েছি, এখন তোমার হয়েছে, তোমার এগুলা চড়াইতে তো কি লাগবে, একজন রাখাল লাগবে, আমি তোমার রাখালে পরিণত হব, তবে তুমি আবার বলো আমার আল্লাহ তাআলার নাম। মানে তাদের ঈমান ছিল হলো কলিজার ভিতরে, আর আজকে আমাদের ঈমান গুলো হলো মুখে। যার কারণে এরও কারণ আছে যে আমরা ঈমান শিখি না। ঈমান শিখতে হয়। সাহাবায়ে কেরাম ঈমান শিখছে। আজকে দেখেন এই যে আজকে তো আপনাদের এখানে একটু সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছে, বসছে। কিন্তু দেখেন 2-4-10 গ্রামের ভিতরে আপনি খুঁজে দেখেন যে এরকম ভাবে এই যে মায়েদের কিংবা বাবাদের কিংবা এদের পড়ার এরকম কোনো ব্যবস্থা আছে কি? তারা শিখবে কিভাবে? এই মায়েরা শিখবে কিভাবে? আজকে আমার কাছে একটা ভাই আসছে, সে এসে আফসোস করতেছে যে হায় কি হয়ে গেল আমাদের ঘরের মেয়েদের কি হয়ে গেল। তখন আমার দিলে আসছিল আমাদের পুরুষদের অবস্থা কি হয়ে গেল। কেন? পুরুষ যদি ঠিক হয়ে যেত আজকে আমাদের মায়েরা, আমাদের বোনেরা সবাই ঠিক হয়ে যেত। আজকে তো ঠিক নেই। উজানের কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় একজন ওলি আল্লাহ ছিলেন। তার ঘটনা বললে ঘন্টা চলে যাবে। এই আল্লাহর ওলি, উনি 2 বিয়ে করছিলেন, আরব দেশেও একটা বিয়ে করছিলেন, এবং কি আরব দেশের রাজ পরিবারের আত্মীয়দের ভিতরে একজনকে বিয়ে করছিলেন। তার কোরআন তেলাওয়াত শুনে, তার আমল আখলাক দেখে এই কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আগে তো নারীদেরকে কোথাও নিয়ে গেলে রাত্রিবেলায় যেত, আর আজকে তো কঠিন অবস্থা। আজকে তো মার্কেটে যাওয়াই যায় না, এবং হাট বাজারেও বড় কঠিন হয়ে গেছে। কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার এক বিবিকে নিয়ে যাচ্ছে রাত্রিবেলায় যাওয়ার সময়, তো ওই আত্মীয়র বাড়ি যখন পাইছে তাদেরকে একটা খাস কামরায় বসতে দেওয়ার পরে বিবি দেখে যে ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার লুঙ্গির থেকে ওই যে ঘাসের ভিতরে এক প্রকারের দেখেন কাটার মতো যে ফুল আছে, ওটা শরীরের কাপড়ের সাথে লাগিয়ে দেখছেন, এই কাপড়ের সাথে লাগিয়ে যে বিঁধে যায়, আবার টান দিয়ে বের করা যায়। তো ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওগুলা বাঁচতেছে, আর বিবিকে বলছে বিবি রে আসো তোমারটা বেছে দেই। তখন বলে যে হযরত আমার তো কাপড়ে লাগে নাই। কও কি তোমার কাপড়ে লাগে নাই? মানে তোমার কাপড়টা থাকবে টাকনুর নিচে, আমার কাপড় থাকবে হাঁটুর নিচে, তাহলে আমারটা লাগলো তোমারটা লাগলো না, তার কারণ? তখন বলে হযরত আমি কাপড়টা একটু উঁচু করছিলাম। তখন বলে হায় তুমি কি করছো? তুমি কি আল্লাহকে ভয় পাও নাই? তুমি কি আল্লাহকে লজ্জা পাও নাই? তুমি কাপড় উঁচু করলা। ওই মজলিসে তাকে তালাক দিয়েছে, দিয়ে দিয়েছে। ওমা আজকে তো আমাদের সেই শাসন নেই। আজকে তো আমাদের মায়েরা, আমাদের বোনেরাই আমাদের বাড়ির পুরুষগুলার উপরে শাসনের হাত চলে। মা আপনারা কষ্ট নিয়েন না, এটা আজকে অধিকাংশ ফ্যামিলির ভিতরে। আজকেই এক ভাই আমার কাছে আসছে, ফজরের পরে আমাদের কাছে আসে, তাই মানে কষ্ট নিয়ে কষ্ট দেওয়ার জন্য বলি না। তাহলে এই যে আপনাদের তো একটা শিখার ব্যবস্থা হলো, কিন্তু আজকে অধিকাংশ জায়গায় শিখার কোনো ব্যবস্থা নাই। তাই ঈমান কি জিনিস শিখতে হবে। ঈমানের উপরে সাহাবায়ে কেরাম মেহনত করেছে, আজকে আমাদের ঈমানের উপরে কোনো মেহনত নাই। দুনিয়ার পিছনে দেখেন আমাদের সন্তানদেরকে আজকে কত লেখাপড়া করাইলাম, কত কিছু করাইলাম, কিন্তু আমাদের সন্তানদেরকে কি এই একটা মাসের জন্য ঈমান শিক্ষার কোনো কোর্সে ভর্তি করছি যে শুধু ঈমান শিখবে? কেউ মানে আমরা করি নাই, কেউ করি নাই। আজকে আমরা এই যে সম্পদের পিছনে ছুটছি, আল্লাহ তাআলা স্পষ্ট বলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান।
রব্বে কারীম এই আয়াতের মধ্যে বলেন, দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে, খলাকাল ইনসান মানুষ বানাইছে। দেখেন এখানে কিন্তু আগে কি মানুষ বানাইছে না আগে আগে কোরআন শিক্ষা দিয়েছে না আগে মানুষ বানাইছে? মানুষ বানানোর পরে না মানুষ হয় জন্ম নেয়, তারপরে না কোরআন শিখে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা কি বললেন যে কোরআন শিখাইছে মানুষ বানাইছে। এর মানে হলো আল্লাহ তাআলা বুঝাইছেন, দেখো দুনিয়াতে আমি তোমাদেরকে মানুষ বানাইছি, কিন্তু তোমরা যদি কোরআন শিখতে না পারো, কোরআন অনুযায়ী আমল না করতে পারো, তাহলে মনে রাখিও তুমি কিন্তু মানুষ না। এটা আল্লাহ তাআলা ভুরি ভুরি প্রমাণ আল্লাহ তাআলা দেখায় দিছে। আমি কালকে আমার মায়েদেরকে বলছি, কালিয়াকৈরের ঘটনা, মানে ছেলেটা বড় শিক্ষিত, কিন্তু লম্পটদের সাথে চলতে চলতে মক্খর গাঞ্জাখোর হয়ে গেছে। এখন নেশার কারণে, নেশার টাকার জন্য মাকে অত্যাচার করে। মা বিধবা, মা সহ্য করতে না পেরে নিজে আত্মহত্যা করেছে। ছেলেটা যেহেতু নেশাখোর, অধিকাংশ সময় থাকে বাহিরে। একদিন দুই দিন পরে এসে দেখে যে তার মা মারা গেছে, মানুষ দাফন করছে। রাত্রিবেলায় এই ছেলেটা কি করছে? এই ছেলেটা তার মায়ের কবর খনন করছে। কবর খনন করে তার মাকে ঘরের ভিতরে নিয়ে আসছে। এই লাশ নিয়ে আইসা ঘরের খাটের উপরে শোয়াইছে। শোয়ার পরে যত ল্যাপ খাতা যা আছে, মাকে একবারে মনে করেন যে ভাড়া দিয়ে একবারে ওই লাশের উপরে মনে করেন অনেক কিছু দিয়া ঢেকে রাখছে। ঢাইকে ঘরটা তালা দিছে, তালা দিয়া সেরে উদাও হয়ে গেছে। রব্বে কারীম যে বললেন কোরআন শিখাইছে, তারপর মানুষ বানাইছে। এই যে কোরআন শিখাই নাই, যার কারণে মাটা মারা যাওয়ার পরে দুনিয়াতেও শান্তি পায় নাই, মারা যাওয়ার পরেও তার লাশের উপরে অত্যাচার শেষ হয়। আর আমি আপনাদেরকে হয়তো শুনিয়েছি, কিংবা আমি বুধবার ওই মায়েদেরকে শুনিয়েছি, পাকিস্তানের এক আলেমী মুফতি জারওয়ানি রহমতুল্লাহি আলাইহি কিছুদিন আগে ইন্তেকাল করেছে। কিছুদিন বলতে কয়েক বছর হয়েছে। এই মুফতি জারওয়ানি রহমতুল্লাহি আলাইহি উনি সব সময় মায়ের জন্য দোয়া করতেন। উনি বিশাল এক মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। দোয়া করতেন যে আল্লাহ, আমার মার কবরের অবস্থা কি, আমার মার কবরের অবস্থাটা একটু আমাকে দেখাই দিন স্বপ্নে। কারণ যেই মা এত কিছু করলো আমার জন্য, সেই মাকে তো এখন আর আমি কিছুই দিতে পারতেছি না। যেই মা আমার অসহায়ের সময় আমি শীতের মধ্যে মাকে ভিজিয়ে দিতাম পেশাব করে পায়খানা করে, সেই মা যদি আমাকে ফেলে দিত, আজকে রব্বে কারীম আমি হয়তো তোমার কুদরতি পায়ে সেজদা দিতে পারতাম না, আমি তোমার নবীর হাদিস পড়াইতে পারতাম না। কিন্তু ওই মা না কবরে একেবারে ইতিম হয়ে শুয়ে আছে। মায়ের জন্য শেষ রাতে উঠে উঠে প্রচুর কান্না করে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ, তুমি আমার মায়ের কবরের অবস্থাটা কি সেটা একটু দেখায় দিও। মুফতি জারওয়ানি বলেন, এইভাবে দীর্ঘদিন যাওয়ার পরে আমি একদিন স্বপ্নে দেখি, আমার মা স্বপ্নে বলতেছে যে জারওয়ানি, আমি তো কবরে বড় কষ্টে আছি বাবা। কবরের কষ্টটা হলো তোমার পাশের বাড়ির চাচির আমি একটা অনুষ্ঠানের ভিতরে কড়াই আনছিলাম, এই কড়াইটা দেওয়ার কথা আমি ভুলে গিয়েছিলাম বাবা, ওই জন্য আমার কবরের অবস্থা বড় কঠিন, তুমি আমাকে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচাও। মুফতি জারওয়ানি কান্না করতে করতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে শুধু অপেক্ষা করতেছে কোন সময় সকাল হবে। ফজরের সালাতটা পড়ে বাজারে গিয়ে বসে রয়েছে। আরে দেখেন, কোরআন ছাড়া সন্তান মাকে কবর থেকে তুলে এনে তাকে শাস্তি দেয়, আর কোরআনওয়ালা সন্তান যুগ শ্রেষ্ঠ আলেম দ্বীন, সে দোকান খুলবে 10টায়, ফজর পরেই নিজের খাবার দাবার ভুলে গিয়েছে, নিজের সন্তানাদিকে ভুলে গিয়েছে, বাজারে গিয়ে বসে রয়েছে। দোকান খুলছে, 10টা কড়াই কিনছে। 10টা কড়াই কিনে, কারণ জানে না যে আমার মা বড় কড়াই নিছিল,
না মাঝারি না ছোট, এরকম 3 সাইজের 10টা কড়াই কিনছে। কড়াই কেনার করে মুফতি জারওয়ানি রহমতুল্লাহি আলাইহি কয় আমি থাকি হলো পাকিস্তানের একটা প্রদেশে, সেইখান থেকে আমাকে যাইতে হবে পেশোয়ার। পেশোয়ারের দূরত্ব 1500 কিলোমিটার। সেই 1500 কিলোমিটার পাড়ি দিয়ে আমি আমার চাচির বাড়িতে গেলাম। চাচিকে, সেও বয়স্ক মানুষ, চাচির সামনে আমি কড়াইগুলা রাখলাম। তখন চাচি বলতেছে, বাবা তুমি এগুলা কেন নিয়ে আসছো? তখন বলে, চাচিমা আমি তো স্বপ্নে এইটা দেখেছি, তাই আমি নিয়ে এসেছি। ও মা, সন্তানকে যদি আল্লাহ তাআলার কোরআন শিখে মানুষ বানানো যায়, তাহলে এই সন্তান বৃদ্ধ বয়সেও, এই সন্তান মৃত্যুর পরেও মা বাবার জন্য পাগল হয়ে যায়। আর কোরআন থেকে যদি সন্তানকে বিচ্ছিন্ন করে দেন, সন্তানের সিনার ভিতরে যদি কোরআন না থাকে, দুনিয়ার সমস্ত বস্তু দিয়ে ভরা হয় সন্তানের সিনা, শুধু টাকা কিভাবে কামাবে, কিভাবে বিভিন্ন পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করবে, কিভাবে সমাজের ভিতরে বড় একজন সম্পদশালী হবে, এই বিষয়গুলো যদি আমি আর আপনি সন্তানের সিনার ভিতরে দিয়ে দেই, তাহলে মনে রাখিয়েন এই সন্তান যেরকম ভাবে অস্থায়ী জিনিসের জন্য পাগল হবে, ওই সন্তানও মা বাবাকেও ভুলে যাবে। এ কারণেই তো সন্তান মা বাবা আসল তাকে ভুলে যায়। বিবি নিয়া পাগল, সন্তান পায়া পাগল, মা বাবার খবর নাই। আমাদের এক হযরত ছিলেন, আমাদের এই হযরত তার নাম বলে নাই, উনি 22 বছর তার বাবার খেদমত করেছে। 22 বছর তার বাবার স্পেশাল রুমে বাবাকে রাত 3টার দিকে তাহাজ্জুদ নিজে পড়ে দোয়া করতেন আর কোরআন তেলাওয়াত করে বাবাকে সুন্দর করে পরিষ্কার করে প্যাম্পাস পরিয়ে সুন্দর করে সেন্টমেন্ট মেরে তারপরে ওই বাবার জন্য 80 জোড়া কাপড় বানিয়েছিল, 80 জোড়া। তারপরে বাবাকে তাহাজ্জুদের নামাজে কিংবা নামাজের জন্য ওই বালিশ টালিশ দিয়ে সিস্টেম করে বসায়া রাইখা হযরত মাদ্রাসায় যাইতেন। 5টা না কয়টা মাদ্রাসায় উনি পড়াইতেন। তারপরে নাস্তার টাইমে বিবিকে বলতেন যে আমার বাবাকে কিছু খাওয়াইয়া দিও, কিংবা আমার বাবাকে একটু শোয়াইয়া দাও। তারপরে জহরের নামাজের আগ দিয়ে আবার আসতেন, আবার বাবাকে পরিষ্কার করে দিয়ে কাপড় চোপড় নিজে ধুয়ে আবার বাবাকে সুন্দর করে শোয়াইয়া আবার জহরের নামাজ পড়ে আবার অন্য মাদ্রাসায় পড়াইতে যাইতেন। এবারে 22 বছর মেহনত করছে। 22 বছর যখন এই বাবা ছিল প্যারালাইসিসের রোগী, 22 বছরে একদিন কি হয়েছে যে এই বাবাকে ধরতে গিয়ে বাবা ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পাইরা নিজের পা দিয়া এই এত বাংলাদেশের বিজ্ঞ একজন আলেমী দ্বীনের মুখ বরাবর কিংবা কলিজা বরাবর লাথি মারছে বাবা। ওই আলেমী দ্বীন দেওয়ালের সাথে গিয়ে পড়ে গেছে। তারপর সে উঠে আইসা বাবার পায়ে চুমা খাইছে। মানে কোরআন যদি সন্তানের সিনার ভিতরে ঢুকানো যায়, সন্তান এরকমই হয়ে যায়। আর সন্তানদেরকে তো আজকে শুধুই দুনিয়া ঢুকাচ্ছি, যার কারণেই তো কয়েকদিন পরেই বিবি পায়া ভুলে যায়। বিবি না, ফোনে একটা মেয়ের সাথে কথা বলেই মা বাবার কথা আর মানে না। এটাও আল্লাহ তাআলা স্পষ্ট সামনে বুঝাইয়া দিছে যে দেখো, হাঁসের বাচ্চা হাঁসে তুলতে পারে না, মুরগিতে তোলে, কিন্তু মুরগিতে তোলার পরে মুরগির তো মায়া, হ্যাঁ আমি এতদিন অং দিয়ে তোমাকে উঠে নিলাম, কিন্তু ওই হাঁসের বাচ্চা মুরগিকে আঙ্গুল দেখায় পানিতে চলে যায়, পানিতে সাঁতার কাটে, মুরগির দিকে ভ্রূক্ষেপ করে না। অনুরূপ ভাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সন্তান দিছে, সন্তানটাকে আল্লাহর দিকে জুড়ে না দিয়ে আমি দুনিয়ার দিকে যখন জুড়ে দিব, তখনই হাঁসের বাচ্চার মতোই হবে, হাঁসের বাচ্চার মতোই হবে।
অসংখ্য অগণিত ঘটনা আমাদের সম্মুখে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। বিবিকে নিয়ে সুন্দর পোশাক পরে ঘুরতে গেছে। ওই দিনও বাবা ছেঁড়া জামা পরে বাজার করতে গেছে। বাবা দেখছে, দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে যে বিবিকে নিয়ে সে বাজার করতেছে, বড় বড় মাছ কিনতেছে। আর বাবা দূরে দেখে দেখে গামছাটা চোখের পানি মুছতেছে আর গামছা দিয়ে মুখটা ঢেকে রাখছে। বাবা দেখতেছে, আরে বাবা, তোকে আমি পড়িয়েছিলাম, আজকে অফিসার হয়েছিস, আজকে বিবির কথায় আমাদের থেকে বিচ্ছিন্ন হয়া কত বড় মাছ কিনলি। আরে আমারও তো একদিন এরকম সময় ছিল, আমি পারতাম, আমি মানুষের বাড়িতে কাজ করছি, বাজার থেকে যদি একটা আপেল কিনছি নিজে খাবো, সেই আপেলটার মুখে দিতে পারি না, আমি তোর জন্য নিয়ে গেছি। আর আজকে তুই বিবিকে নিয়ে কত বড় মাছ কিনলি। সেই বাবা মাছ কিনবে, কিন্তু বাবার কাছে তো টাকা নাই, তখন আর কোনো মাছ ধরতে পারে না। যে আরে, তো ওই ভাবি শাক টাক নিয়ে বাসায় আসছে, রান্না করছে। মা যখন তার বাবার পাতে ওই শাক তুলে দেয়, তখন মায়ের চোখেও পানি, বাবার চোখেও পানি। তখন বলে, তুমি কাঁদো কেন? আমি দেখলাম ছেলে বড় একটা মাছ নিয়ে আসছে, আর তুমি শাক নিয়ে আসছো। মানে কারণ ওই যে সন্তানকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি, তাই অবস্থা। তাই মানে নিজেদের যেহেতু সুযোগ হয়েছে, তাই বাড়ির ভিতরেও এই কোরআনের তালিম কিভাবে জারি করা যায়, কোরআনের নূর কিভাবে সবার সিনার ভিতরে ঢোকানো যায়, মানে একজন কোরআনওয়ালা আমলওয়ালা সন্তান দুনিয়ার ভিতরে সবচেয়ে আপন ভাববে হলো বাবা মাকে, সবচেয়ে আপন ভাববে বাবা মাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা ছিল একজন হালিমা, আর একজন দুধমা ছিল আবু লাহাবের একজন দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা। সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে বসা। বৃদ্ধা সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা উনি আসছে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওমা, আমার আপনার তো শোকেজ ভর্তি কাপড়, তারপরেও কাপড়ে হয় না, আমার আপনার তো কোনো জিনিসের অভাব নাই, কিন্তু তারপরও স্বামীদেরকে কত পীড়াপিড়ি করি। কিন্তু ওই নবীর কথা একটু স্মরণ করে দেখেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে একটা চাদর, পরনে একটা চাদর, নিজের শরীর থেকে চাদরটা খুলে এরকম বিছিয়ে দিলেন। আর ওই সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা দুধমা সেইখানে বসলেন। বসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলে আদর করে চলে গেলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা শিক্ষা দিয়েছে, আমরা আমাদের সন্তানদেরকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করে আজকে আমরা এই বিভিন্ন কালচারাল মানুষের সাথে আমাদের সন্তানদেরকে জুড়ে দিয়েছি, যার কারণে আমাদের সন্তানদের থেকে এত আঘাত, এত যন্ত্রণা। তাই মানে আমি আপনাদের করজোর অনুরোধ করি, সেটা হলো যে যে সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে, এই সুযোগ যেন হাতছাড়া না হয়ে যায়। দ্বিতীয় নাম্বার, বাড়ির ভিতরেও একটু স্বামীদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে দিনের কথা বলবো। আপনার যেটা বলা দায়িত্ব বলবেন, মানবে কি মানবে না এখন ওদের বিষয়, কারণ ওরা অনেকই বড় হয়ে গেছে। আর যারা ছোট আছে, মানে আমি আপনাদের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, আপনার যদি আখিরাতকে সুন্দর করতে চান, আপনার একটা সন্তান হলেও, একটা না সবগুলো সন্তানকেই আল্লাহ তাআলার কোরআনের সাথে জুড়ে দেন, আল্লাহওয়ালাদের সাথে জুড়ে দেন। দেখবেন যে মরার পরের সুখ আর সুখের কোনো সীমারেখা নেই। একজন আলেম দ্বীন, আমাদের পূর্বপুরুষ হক্কানি রব্বানি একজন এরকম বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। এটা বলে আল্লাহর ওলিদের 12টাই স্তর আছে। একটাই স্তর,
এরকম আছে কিছু স্তরে যখন আল্লাহ তাআলা এদেরকে উঠাইয়া দেয়, তখন এরা মুরাকাবার মাধ্যমে কবরে কি হয় এগুলাও দেখতে পারে। এরকম একজন আলেমীদ্বীন কবরের পাশে বসে মুরাকাবা করতেছে। দেখে মুরাকাবা করে দেখে উনি যেই সওয়াবগুলা পাঠাইলেন মুরতাদের জন্য, দেখে অনেকেই বিভিন্ন ভাবে সেইগুলা নিয়ে যাচ্ছে, কিন্তু একজনকে দেখে শাহী ভাবে সে বসে আছে, এই সওয়াবের দিকে আসতেছে না। এরকম আবার দীর্ঘদিন পরে আমি যখন এরকম মুরাকাবায় বসলাম, দেখি ওই বেচারা আগে আগে আসছে সওয়াব নেওয়ার জন্য। তখন আমি মুরাকাবার মাধ্যমেই তাকে বললাম যে মা কিংবা বাবা, তুমি তো এর আগের বার যে আমি সওয়াব রিসানি করলাম তখন তো তুমি সওয়াব নেওয়ার জন্য আসো নাই, তুমি আজকে আসলা। তখন বলে যে বাবা, আমার একটা আলেম সন্তান ছিল, ওই সন্তানটা প্রত্যেক দিন সমস্ত ইবাদত করে করে আমার কবরে সওয়াব পাঠাইতো। আল্লাহ তাআলা আমাকে শাহী ব্যবস্থা দিয়ে দিয়েছিল, কিন্তু আমার ওই সন্তানটা ইন্তেকাল করেছে, আমার আর সওয়াব আসে না। তবে কবরের অবস্থা ভালো, কিন্তু আমার তো সওয়াবের প্রয়োজন, তাই আমি আসছি। তাই মানে সন্তানকে যদি আল্লাহওয়ালা বানানো যায়, সন্তানকে যদি কোরআনওয়ালা বানানো যায়, মানে মৃত্যুর পরেও ওই সন্তান থেকে উপকৃত হতে পারবেন, দুনিয়াতেও উপকৃত হতে পারবেন, মৃত্যুর পরেও ইনশাআল্লাহ পারবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমি যে কথা বলতে চাইছিলাম সে কথা এখন দিল থেকে হারিয়ে গেছে, ভুলে গেছি। তাই মানে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিতে আমরা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।